This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুখেন্দু শেখর রায় তৃণমূল সাংসদ তার বিস্ফোরক পোস্ট আরজিকর কাণ্ড নিয়ে সেদিকে নজর রাখতে হচ্ছে। সিপি এবং প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন 3 দিন পর ঘটনাস্থলে স্নিফার ডগ, কেন দেওয়াল ভাঙা হলো, এরকমই শতাধিক প্রশ্ন আছে। দুজনকে হেফাজতে নিক সিবিআই, এরকমই বিস্ফোরক পোস্ট এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, আমরা কথা বলবো। প্রবীর, একজন সিনিয়র লিডার সাংসদ তৃণমূল কংগ্রেসে, তার এই পোস্ট খুব স্বাভাবিকভাবে অনেক জল্পনা প্রশ্ন তৈরি করে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, আর কতটা তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট কতটা এই পোস্টের? দেখো, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা অস্বস্তি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কুণাল ঘোষ তিনি নিজেও বলেছেন যে এই দাবির সঙ্গে একমত নয়। সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের সাংসদ, রাজ্যসভার সাংসদ, তিনি দাবি করছেন কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে যারা জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআই। এত রাজ্যিকর কাণ্ডে এত দাবি উঠেছে, দোষীদের শাস্তি চাই, খুনিদের শাস্তি চাই, বা যারা দোষী রয়েছেন তাদের শাস্তি চাই। সন্দীপ ঘোষ, তাকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করতে হবে এই দাবি সম্ভবত বিরোধীরাও করেননি। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ, তাদেরই সরকার, তাদেরই প্রশাসনের কলকাতা পুলিশ কমিশনার, একটা উচ্চপদস্থ আধিকারিক পুলিশ প্রশাসনের, তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি, যে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে কেন পুলিশ এটাকে প্রথমে সুইসাইড বললো, কেন এই বিভিন্ন জিনিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো, এই বিভিন্ন প্রশ্ন তুলে স্বয়ং পুলিশ কমিশনারকে গ্রেপ্তারের দাবি তুলেছেন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে, সেটা বলাই যায়। প্রবীর, তুমি সঙ্গে থাকো। এর পাশাপাশি আপনাদের দেখাবো কুণাল ঘোষের যে পোস্ট, তিনি রীতিমতো বিরোধিতা করছেন সুখেন্দু শেখর রায়ের এই পোস্টের। তিনি বলছেন এটা দুর্ভাগ্যজনক যে দলের একজন সিনিয়র লিডার সাংসদ এই পোস্ট করেছেন। সিপিকে জেরা করার দাবির বিরোধিতা করেছেন এক্স হ্যান্ডেলে। কুণাল ঘোষ কি লিখছেন আপনাদের একবার দেখাবো। সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, এই যে বক্তব্য তুলে ধরেছেন সুখেন্দু শেখর রায়, তারই বিরোধিতা শোনা গিয়েছে কুণাল ঘোষের এই পোস্টে। বিশেষ করে একজন সিনিয়র লিডারের কাছ থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক, কুণাল ঘোষ সে কথা লিখছেন। অর্থাৎ অস্বস্তি যে বেড়েছে তৃণমূল কংগ্রেসের এই পোস্টের পর, এটা কুণাল ঘোষের পোস্টের থেকে স্পষ্ট। একদমই প্রবীর, এই জায়গা থেকে একদিকে সুখেন্দু শেখর রায় তৃণমূল সাংসদ, তিনি যেখানে বলছেন শাসক দলের অভ্যন্তর থেকে এইরকম দাবি উঠছে, একজন সাংসদ তিনি বলছেন যে প্রাক্তন অধ্যক্ষ এবং সিপিকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। অন্যদিকে কুণাল ঘোষ সিপিকে হেফাজতে নিয়ে জেরা করার বিরোধিতা করছেন। দলের অভ্যন্তরে একটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে, কার্যত অস্বস্তি তৃণমূল কংগ্রেসের ক্রমশ বাড়ছে। দেখো, কুণাল ঘোষের বক্তব্য, আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি, দোষীদের শাস্তি চাইছে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে। কিন্তু তিনি মনে করেন যে কলকাতার পুলিশ কমিশনার ভালো কাজ করেছেন। কলকাতা পুলিশ কমিশনার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নিজে যেমন ঘটনাস্থলে গেছেন, পাশাপাশি 24 ঘন্টা কাটছে না একজন গ্রেপ্তার হয়েছে, অনেক তথ্য সংগৃহীত করেছে কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে। সুতরাং সুখেন্দু শেখর রায়কে পুলিশ কমিশনারকে গ্রেপ্তারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুণাল ঘোষ, যে রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসেরই, তিনি যেভাবে একজন সিনিয়র লিডার হয়ে যে দাবি তুলেছেন সিপিকে গ্রেপ্তারে, তার বিরোধিতা করেছেন কুণাল ঘোষ, যে এই দাবির সঙ্গে তারা একমত নন। ধন্যবাদ প্রবীর। কুণাল ঘোষের পোস্ট আপনাদের আমরা দেখাচ্ছি, আর একই সঙ্গে আপনাদের শোনাবো যে কুণাল ঘোষ এই গোটা বিষয় নিয়ে তার বক্তব্যই বা কি উঠে এসেছে, কি বলেছেন তিনি, শুনুন। কুণালদা, আপনার দলের রাজ্যসভার সাংসদ তিনি কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করে কার্যত জিজ্ঞাসাবাদের কথা বলছেন আরজিকর কাণ্ডে, কি বলবেন? সুখেন্দু শেখর রায়ের যে আবেগ, তার যে প্রতিবাদ, সেটা নিয়ে কোনো কথা হবে না, সেটা সকলের মতোই খাঁটি প্রতিবাদ। কিন্তু উনি যে এই দাবিটা করছেন পুলিশ কমিশনারের গ্রেফতার, কাস্টোডিয়াল ইন্টারোগেশন, আমি এটার তীব্র বিরোধিতা করছি। কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি যখন খবরটা পান, এই খবরটা পাওয়ার পর থেকে নগরপাল কিন্তু যা যা করণীয় তিনি কিন্তু সবটা করেছেন। আসল ধর্ষক এবং খুনি গ্রেফতার হোক, এই দাবিটা সবার। এবং পুলিশ কমিশনার কিন্তু 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট দিয়ে রেজাল্ট দিতে শুরু করেছিলেন। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষীদের কড়া শাস্তি চাইছেন।
এবার যারা সিনিয়র আমাদের দলেরও, তারা নিশ্চয়ই আবেগ দেখাবেন, কিন্তু এরম একটা অসংযত অযৌক্তিক আবেগ দেখানোটা এটা আমাদের দায়িত্বশীল কোনো কাজের পরিচয় নয়। আপনারা শুনছিলেন কুণাল ঘোষের বক্তব্য। এবং সুখেন্দু শেখর রায় নীলাঞ্জনা প্রথম যে এই পোস্ট করেছেন এরকম তা নয়, এর আগেও তিনি প্রতিবাদের একটা পোস্ট করেন যেখানে তিনি বলেন যে জমায়েত ডাকা হয়েছে, সেই জমায়েতে তিনি সামিল হবেন, সামিল হওয়া উচিত, কারণ তিনি এক মেয়ের বাবা। এই প্রতিবাদ কিন্তু তার পোস্টেও দেখা গিয়েছে এক্স হ্যান্ডেলে। আর তারপর এবার যে পোস্ট সামনে এসেছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়াচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো, কে কি বলছেন একবার শুনুন। বিজেপির প্রতিক্রিয়া কি রয়েছে আগে শুনুন। তৃণমূল কংগ্রেসের মধ্যে কে বিরোধিতা করছেন, কে কি পোস্ট করছেন, এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। আমরা প্রথম দিনে দলের পক্ষ থেকে বলেছি যে সুপার এবং কলকাতা পুলিশ কমিশনার নিজেদের মধ্যে আলোচনা করে ওই আত্মহত্যার তথ্যটাকে এস্টাবলিশ করবার চেষ্টার জন্য একটা বিজ্ঞপ্তি জারি করে দিয়েছিলেন লালবাজার থেকে। সুতরাং এটা তো কোনো সাধারণ জায়গা নয়, একটা হসপিটাল, মেডিকেল কলেজ, সেখানে একজন চিকিৎসক তার ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। এটা কোনো সাধারণ মানুষ সেটাকে দেখেননি। একাধিক চিকিৎসক তার দেহ দেখবার পরে পুলিশের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এবং আত্মহত্যার তত্ত্বটা এস্টাবলিশ করবার চেষ্টা হয়েছে। তো সেক্ষেত্রে তো প্রথম দিনই আমার মনে হয় গ্রেপ্তার করা উচিত ছিল সুপার এবং আমাদের কলকাতার পুলিশ কমিশনারকে। আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের, যেখানে তিনি সিপি এবং প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলছেন। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন 3 দিন পর ঘটনাস্থলে স্নিফার ডগ, দেওয়াল ভাঙা কেন হলো, একাধিক প্রশ্ন তিনি সামনে রাখছেন। আর এই সিপি এবং প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, এই বিষয়টাও তিনি সামনে রাখছেন। এরকমই এক স্যান্ডেলে বিস্ফোরক পোস্ট যখন তৃণমূল সাংসদ করছেন, অন্যদিকে কুণাল ঘোষ তিনি বলছেন একজন সিনিয়র লিডারের কাছ থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক। সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিরোধিতা কুণাল ঘোষ করছেন। কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। সৌম্য এইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস নেতা টেলিফোন লাইনে। সৌম্যবাবু, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করছেন যেখানে তিনি আরজিকর কাণ্ড নিয়ে প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের এবং সিপিকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক এই বক্তব্য রাখছেন। কুণাল ঘোষ তার বিরোধিতা করে বলছেন যে একজন সিনিয়র লিডারের কাছে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক। সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিরোধিতাও কুণাল ঘোষ করছেন। আপনি গোটা বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রথমে বলি আমাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে আমরা সবাই মানুষ এবং সমাজের আমাদের একটা সবার পরিচিতি আছে মানুষ হিসেবে। সুখেন্দু শেখর রায় প্রথম দিন থেকে তার যে অবস্থান এবং শান্তনুবাবুদের যে অবস্থান দেখিয়েছেন তার আমি সাধুবাদ জানাচ্ছি, শুধু না তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে দৈত্যকুলে প্রহ্লাদ, এদের মেরুদণ্ড আজও বিক্রি হয়নি, দেখে ভালো লাগছে যে সব রাজনীতির ঊর্ধ্বে উঠে, রাজনীতি যা আছে রাজনীতির ঊর্ধ্বে উঠে যে প্রতিবাদ, এত বড় একটা জঘন্য ঘৃণ্য অপরাধ, হিনিয়াস ক্রাইম, তার বিরুদ্ধে যে প্রতিবাদ করেছেন তার জন্য তার সাধুবাদ পাওয়ার যোগ্য আমরা জানাই। কিন্তু অন্যদিকে আরো কয়েকজন যারা বলছেন এর বিরুদ্ধে, তাদেরকে ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা নেই। তাদেরকে অনুরোধ করব তাদের বিবেক জাগ্রত হোক, তারা পরিবারের চোখের দিকে তাকিয়ে অন্ততপক্ষে একবার সত্যি কথাটা বলুন। শুধু দলকে ডিফেন্ড করার জন্য এমন ধরনের কথা বলছেন যেটা সমাজে গ্রহণযোগ্য নয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দল রাজনীতি থাকবে কিন্তু সমাজ, সংস্কার, সংস্কৃতি, রাজ্য, আমাদের এই চিত্রটাকে কলুষিত করবেন না। তাই দলের ডিফেন্ড করতে গিয়ে এত বড় একটা ঘটনাকে কলুষিত করবেন না। তাই কুণাল বাবুর কাছে আমার অনুরোধ, একবার বিবেকের কথা ভেবে আপনি এইসব কথা দয়া করে পাবলিক ডোমেনে বলবেন না, এটা আপনার কাছে অনুরোধ রইল। আর আবারও বলছি যে দৈত্যকুলে এরা প্রহ্লাদ যারা প্রতিবাদ করেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, সুখেন্দু শেখর রায়ের পোস্ট নিশ্চয়ই আপনার নজরে এসেছে এবং সেটাকে দুর্ভাগ্যজনক বলেছেন কুণাল ঘোষ, আপনি কি বলবেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন বিবেকবান,
বিবেকের আহ্বানে সাড়া দিয়েছেন। এর আগে দেখা গেল শান্তনু সেন, আরো অনেকেই। গ্রামে গঞ্জে বহু লোক মনে করছে যে যা চলছে আর সহ্য করা যায় না। সুখেন্দু শেখর রায় তিনি পুরনো লোক, সাংসদ তৃণমূলের, দেয়ালের লিখন পড়তে পারছেন, আর মুখ্যমন্ত্রী বিবেকবান হওয়ার আহ্বানে সাড়া দিয়েছেন। এবং বিবেকবান যে কোনো মানুষ এটা বিশ্বাস করবে এবং মনে করবে যে ডাক্তার, প্রিন্সিপাল বা ইত্যাদি যারা স্বাস্থ্য মন্ত্রক, তাদের তো গ্রেপ্তার করে হেফাজতে নিতেই হবে। পুলিশ কমিশনার অপদার্থতা করেছে, এই সমস্ত কিছুর জন্য দায় পুলিশ মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রকের। ফলে কমিশনারকে গ্রেপ্তার করে হেফাজতে নিতে হবে। আমরা তো অনেকদিন ধরেই দাবি করছি, এই দাবিটা যে কোনো বিবেকবান মানুষেরই থাকবে, যে কোনো সংবেদনশীল মানুষেরই থাকবে। সুখেন্দুবাবু আমার ধারণা মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে বিবেকবান হতে চেয়েছেন এবং সেই কারণে কুণাল ঘোষদের রোষে পড়েছেন। যদিও কুণাল ঘোষের কথা নিয়ে আমি কোনো কমেন্ট করি না, ও আবার দেখবেন কালকে হয়তো বলবে, যেমন বলেছে যে ওইগুলো ভুল হয়েছে, তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া ভুল হয়েছে, ডাক্তারকে ট্রান্সফার করে প্রিন্সিপাল করাটা ভুল হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর ভুলটা উনি বুঝতে পারছেন, স্বাস্থ্যমন্ত্রীর ভুল বুঝতে পারছেন, অথচ পুলিশ কমিশনার তার গ্রেপ্তারি দাবি করলে সুখেন্দু শেখরের বিরুদ্ধে সরব হচ্ছেন। কালকে আবার বদলে যাবে, ওটা নতুন কোনো কথা না। দেয়ালের লিখন করতে পারছেন সুখেন্দু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।